বলবি তো আমরা শুরু করলাম আমাদের। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। মায়ের এসেলে নতুন একটা বড় ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে গেলাম। অনেকদিন শর্ট ভিডিও দিচ্ছে, তো আজকে ভাইফোঁটার দিন, তার জন্য ভাবলাম একটু বড় ভিডিও দিই। তো আজকে এই যে মামা বাড়ি এসেছি ভাইফোঁটা নিতে। তো মা, এই যে মা আর মামা এসছে মিষ্টির দোকানে, ভাই মিষ্টি নিতে। তো আর এদিকে হচ্ছে দিদা কী করেছে, সকাল সকাল মা ফোন করে বলে দিয়েছে মামা বাড়িতে যে দিদারে বলেছে বাইরে উনুন করতে, উনুনে রান্নাবান্না হবে, সবাই মিলে সেখানে খাওয়া দাওয়া হবে। তাই দিদা সকাল সকাল ঘুম থেকে উঠে হাতে ব্যথা নিয়ে বাইরে উনুনে রান্নাবান্না মানে উনুন নিকিয়ে রেখেছে। আর এদিকে মামি, মেজো মামি এসে, মেজো মামি এসে খুব ইয়ার্কি মারছে মার সাথে। মেজো মামি সেজেছে, সেজো মামির গ্ল্যামার বেড়ে গেছে। আমি না বুঝতে পারিনি কি করে মা? এই যে হ্যালো গাইস, আমার ননদ আমার জন্য কি দারুণ সাইজ, দারুণ সাইজ এনেছে খাওয়ার জন্য, খাওয়া দাওয়ার পরে খাবো। আচ্ছা। আর এদিকে হচ্ছে বাইরের যে মাওয়ারির সামনের যে বাঁশবাগানটা আছে, এই যে বাঁশবাগানটা খুব অপূর্ব লাগে। এই বাঁশবাগানটা খুব ছোট থেকে দেখে আসছি, আর প্রতিবার যখনই যাই এই বাঁশবাগানে, এই বাঁশবাগান নিয়ে অনেক স্মৃতি আছে। তো এই বাঁশবাগানে ঘুরতে কিন্তু খুব ভালো লাগে, খুব মজা লাগে। এই বাঁশবাগানটা খুব দারুণ একটা জায়গা। রাত্রিবেলায় তো আরও সুন্দর লাগে, একটু অন্ধকার অন্ধকার গা ছমছমে ব্যাপার থেকে খুব দারুণ লাগে এই জায়গাটা আরও আসতে। তো এই জায়গাটা খুব প্রিয় জায়গা আমার ছোটোবেলা থেকে, যখন থেকে মানে আমি তো এইখানেই জন্মিয়েছি, সেই জন্য এই জায়গাটা আমার খুব প্রিয় জায়গা, খুব ভালো লাগে, এই আনন্দ লাগে। আর মাছ কই? আমি দুধে কি হবে? দুধে কি হবে? চা হবে, সুজি হবে। চা হবে, সুজি হবে, ছাল মাংস। ছাল মাংস? মাছ কই ভাই? মাছটা ওই যে ওই ঘরে ওদের ময়দা মাখাও। দিদা সকাল সকাল ঘুম থেকে উঠে ফুল দায়িত্ব নিয়ে নিয়েছে। গোল করে ফেলটা দাও। হয়েছে মাখা? হ্যাঁ গোল করে ফেল, গোল গোল। হ্যাঁ গোল কর। বেশি গোল মানে পিস পিস। লেচি লেচি। একদম মিস্ত্রি বলে বাবা, এর মধ্যে পুরো বড়। এই ভেজি বড় করে শেয়ার দাও। এই রিজো। এদিকে মা আটা মাখছে, লুচি করবে, তার জন্য আটা মাখছে। আর ওইদিকে হচ্ছে মেজো মামি ওই উনুনে কাঠ দিচ্ছে, এখানে সুজি করবে বলে, সুজির হালুয়া টাইপের কিছু একটা হবে, সেই কারণে সে মেজো মামি সুজির হালুয়া বানাচ্ছে। আর এদিকে আমাদের খাবার রেডি হয়ে চলে এসেছে। খাবারে দেখো কী কী আছে, লুচি, ছোলার ডাল, মিষ্টি, অনেক অনেক রকম আইটেম। এখানে মা দেবে মামাদের ফোঁটা, আর বোন দেবে আমাদের ফোঁটা। তো এই জন্য 6টা থালা করা হয়েছে। আর ছোটো মামা নেই বলে, ছোটো মামা কাজের সূত্রে বাইরে আছে, তার জন্য ছোটো মামা আসতে পারিনি, তাই ছোটো মামার দেওয়া হয়নি। এদিকে বড় মামি লুচি ভাজছে, এই যে একদম গরম গরম লুচি, ফুলকো ফুলকো লুচি, একদম তেলে একেবারে, দেখতেই পাচ্ছ এই ফুলকো ফুলকো লুচি ভাজছে বড় মামি। আর ওই যে সেজো মামি লুচি বেলে দিচ্ছে, ওটা লুচি বেলে দিচ্ছে। এই যে একদম গরম গরম লুচি একদম তুলেই একেবারে রাখা হচ্ছে, এই যে সেজো মামি লুচি বেলছে। আর এদিকে দিদা হচ্ছে দুপুরবেলার যে খাওয়া দাওয়ার যে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সেই জন্য কোটাকুটি করছে। তো সবাই ব্যস্ত এখন, সবাই কাজের মধ্যে রয়েছে, এখন সবাই ব্যস্ত হয়ে রয়েছে। বন্ধ করে দিলে থাকা যাবে না। এইখানে সাদা
এবার শাঁখ বাজাও। বাজাও। একদম টান টাকারে শুয়ে পড়বি। টাকার তলে শুয়ে পড়বি। ওই যে পরের ঘর আমি 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 প্রথম বছরই জিজ্ঞাসা করেছি, বুঝলি? দুই হাতে পায়ে হাত দাও, দিয়ে নমস্কার দুই হাতে পা দাও, নিয়ে মাথাটা নিয়ে যেতে পারবো না ওখানে, ওই চুমু দিতে হবে। আমি তো মামার পায়ে নমস্কার করি। দিতে এবারে একটু পিছিয়ে দাঁড়া, দেব প্রদীপটা একটু বড় ছোট আরো ছোট মা একটু বাইরে যাও, এইখানে এইখানে আরো অর্ধেক জায়গাটা ওই জন্য গেলে আমরা শুরু করলাম আমাদের মেনুতে। এই যে লুচি, ছোলার ডাল, মিষ্টি যা যা আছে, এই যে মেনু। তাহলে আমরা অ্যাকশন করি। একেবারে লুচি দিয়ে এরমভাবে মাখিয়ে, এই যে একেবারে নারকেল সমেত উঠে গেছে, এই যে দিয়ে এটাকে মুখে চালান করতে হয়। সুন্দর সুন্দর। এই যে মামি রান্না করছে, মামি একটু একদম মামি সাদা ভাঙা রান্না, কিছুই তো উঠবে না, ওর জন্য তো দাদা আরামসে দিচ্ছে। অসাধারণ হয়েছে। ফোন আমার কাছে নেই। সুবি কি আমি চলো ভাই, ওরা খাক, ওদের আর দুটো করে লুচি দিয়ে যাই, দিয়ে এবার আমরা গিয়ে খাই, চলো। আচ্ছা, ডাল তোমাদের আরেকটু দেবো বাবুরা? বলতে থাকে চবাত করে দিয়ে দিতে হয়। এখন মামিরা রান্না বান্না করে এখন খাওয়া দাওয়া খেতে খেতে বসেছে। এই যে মা, এই যে মাদার, এই যে মিষ্টি, ল্যাংচা বাদলের বাবা পাঠিয়েছে, এটা দিদি পাঠিয়েছে, এই দুটো ছোট, এই যে এটা তো একটা দিদি পাঠিয়েছে আমাদের। একজন পরিচয় করাতে লাগবে তো। তাহলে ভিডিও দেখতে পারবে না, বড় ফোন নেই। এই যে বড় মামি, এই যে মেজো মামি, এই যে সেজো মামি, এই যে মাদার টেরেজা, মা জননী, এই যে বাইরে বসে এখন সার্ভিস দিচ্ছে, এগিয়ে খাচ্ছে। হ্যাঁ, মুখে চালান করছে। মামি স্বাদটা কেমন বলতে হবে তো, বলো সেটা মা। আচ্ছা, মুখে দাও। রস বলো, চাকদার মতন বলো, রস গড়িয়ে গড়িয়ে পড়ছে, গড়িয়ে গড়িয়ে পড়ছে, গড়িয়ে গড়িয়ে পড়ছে। এই সেই জায়গা যেখানে আসলে মন ভরে যায়। মামাবাড়ি আসার মেন কারণ হচ্ছে এই ফাঁকা জমি,
চারিদিকে সবুজ আর সবুজ, অসাধারণ লাগে এই জিনিসটা দেখতে। এই যে ধানগুলি দেখো সবে মানে পেকে গেছে, আর কিছু দিনের মধ্যেই ধানগুলি তোলা হবে। চারিদিকে সবুজ আর সবুজ। এবছর ধানটা একটু কম হয়েছে কারণ প্রচুর বৃষ্টি হয়েছে। দেখো জমিতে তোমরা জল দেখতে পাচ্ছ, জমির ভেতরে প্রচুর জল জমে রয়েছে, তার জন্য ধানটা সেরকমভাবে চাষ হয়নি, নাহলে আরও সবুজ লাগতো। চারিদিকে জল আর জল। তো এই হচ্ছে সেই জায়গা যেখানে আসলে আমরা মাঝে মাঝে আসি, এসে এখানে বসি, আড্ডা মারি। তো এই জায়গাটা খুব ভালো লাগে আর খুব প্রিয় একটা জায়গা এই জায়গাটা বলতে পারো আমাদের কাছে। তো তোমাদেরও দেখালাম, তোমাদের সাথে শেয়ার করলাম জায়গাটা। আর তারপরে আমাদের দুপুরবেলার খাওয়া শুরু হয়ে গেছে। দুপুরবেলার খাওয়ার মধ্যে রয়েছে ওই যে মাছের তেল, রুই মাছের তেল। রুই মাছের তেলটা রান্না করেছে হচ্ছে যতটা সম্ভব আমার মেজো মামি, তো জানি না। তো যাই হোক, রুই মাছের তেলটা কিন্তু খুব সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে রুই মাছের তেল। আর তার সঙ্গে ছিল পটল ভাজা, এই যে পটল ভাজা, তার সঙ্গে ছিল পটল ভাজা। তেলের সঙ্গে পটল ভাজাটা খুব সুন্দর কম্বিনেশন, একটা খুব সুন্দর যাচ্ছিলো রুই মাছের সঙ্গে পটল ভাজাটা। আর তার সাথে ছিল হচ্ছে মুরগির যে ছাল হয় না, তো সেই ছাল, এই ছালটা খুব ভালো লাগে খেতে। তো এইটা আমি একমাত্র মাওয়ারি এসেই খেতে পারি। তো ওইখানে আমাদের ওখানে খাওয়া যায় না, বা ওরকমভাবে ছাল আলাদাভাবে দেয় না এরকমভাবে, কিন্তু মাওয়ারি এসে এরকমভাবে কিন্তু ছাল আলাদাভাবে কেটে ওরা দেয়। তো এই ছাল দিয়ে তরকারি, শুধু ছাল আর কি দিয়ে তরকারি কিন্তু একটা খুব অসাধারণ লাগে, অসাধারণ একটা ছাল। তোমরা যারা যারা ছাল খাওনি তারা কিন্তু একবার ট্রাই করতে পারো। এই ছাল কিন্তু খুব অসাধারণ একটা খাবার। তো তোমাদেরও বলবো একবার চেষ্টা করে দেখতে পারো এই ছাল খেতে। অনেকে মনে করতে পারে যে খারাপ লাগে, ঘৃণা লাগে বা এরকম কিছু, কিন্তু আদৌ সেরকম কিছু না, খুব ভালো খাবার একটা। তারপরেই চলে আসলো কাতলা মাছের, রুই মাছের, এটা রুই মাছের কালিয়া। এই রুই মাছের কালিয়া। আর সবথেকে বড় কথা হচ্ছে ঝোলটা খুব স্বাদ হয়েছে, কিন্তু খুব ঝাল হয়েছে। এতটাই ঝাল হয়েছে যে সবাই বলছিল যে রুই মাছের ঝোলটায় প্রচুর ঝাল হয়েছে। বলছিল না, আমি খেয়েও বুঝতে পেরেছি রুই মাছের ঝোলটায় খুব ঝাল হয়েছে। তো দুপুরবেলার খাওয়া দাওয়াটা এমন পরিমাণে হয়ে গেছিলো বলে রাত্রিবেলায় আর খেতেই পারলাম না। তো সেই জন্য দুপুরবেলায় খাওয়াটা, তাছাড়াও লেট হয়ে গেছিলো, 4টে 4:30 বেজে গেছিলো খেতে খেতে, এতগুলি রান্না তো লেট হয়ে গেছিলো। তারপরে মুরগির মাংস একদম গরম গরম একদম কড়াই থেকে নামাচ্ছে আর আমাদের দিচ্ছে আর কি, আমরা খাচ্ছি আর কি। তো যাই হোক, এই হচ্ছে ভিডিও, পুরো ভাইফোঁটার ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো তোমরা জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। চলো টাটা, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ভালো।